ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিভিউতে যে লোগোগুলো দেখছেন এগুলো আপনারা মোবাইল ডিভাইস দিয়ে কীভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। তো এই সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে আপনাদের কিছু ম্যাটেরিয়ালস লাগবে, যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমি যে ভার্সনটি ব্যবহার করছি এটা আপনারা ব্যবহার করতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বেরিয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন এবং এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। যদি আপনাদের এরকম ইন্টারফেস না আসে তাহলে আপনারা ফোনটি রোটেট করে নেবেন, তাহলে এরকম চলে আসবে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এরকম রোটেশন করে নিয়ে কাজ করছি। যদি আপনারা চান আপনারা পোর্ট্রেট মোডেও কাজ করতে পারেন। তো এইখান থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি রিকমেন্ড করব ডিফল্টে যে সাইজটা থাকবে সেটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এবং এইখানে ডিফল্টে যে টেক্সটটি থাকবে সেটা আপনারা উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করে এখান থেকে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এইখান থেকে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেওয়ার প্রয়োজন নেই, কারণ কাজ শেষে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে ট্রান্সপারেন্ট করে ফেলবো। এই জন্য যে কালারটি আছে এই কালারটি থাকবে। এবং এইখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে শেপে ক্লিক করবেন, তাহলে একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে স্কোয়ার শেপ। এটাকে ডান পাশে ধরে একটু ছোট করে ফেলবেন। আপনাদের যতটুকু লাগে আপনারা ঠিক ততটুকু ছোট করে নেবেন। ঠিক আমি যেভাবে ছোট বড় করছি আপনারাও কিন্তু এইভাবে ছোট বড় করে নেবেন। তো এই শেপটি সাইজ মতো নেওয়া হয়ে গেলে এই পাশে দেখতে পাচ্ছেন কপি নামে একটা অপশন আছে, কপিতে ক্লিক করবেন, তাহলে একটি কপি হয়ে যাবে এবং এটাকে আপনারা টেনে নিচে নিয়ে আসবেন। আনার পরে এটাকে একটু ছোট করবেন। প্রথম যে শেপটি ছিল এই শেপ থেকে একটু ছোট নেবেন এবং নিচে লাইন বরাবর এটাকে বসিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে আবারও প্রথম শেপের মতো এর ওয়াইডটা ছোট করে দিবেন। আমি যেভাবে ছোট করছি আপনারা কিন্তু এভাবে ছোট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমান সমান বসানো হয়ে গেছে। নিচের দিক থেকে উপরে একটু ছোট থাকবে, এই জন্য আমি এভাবে করে নিয়েছি, আপনারা কিন্তু এভাবে করে নেবেন। এবং এখান থেকে আরো একটু শেপ ক্রিয়েট করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন এবং শেপে ক্লিক করবেন। দেন এখান থেকে স্কোয়ার শেপ আছে, এখানে আমরা রাউন্ড শেপ ব্যবহার করব, তাহলে এই কর্নারে ক্লিক করব। দেন এখান থেকে রাউন্ড শেপে ক্লিক করব। দেন এখানে রাউন্ড শেপ হয়ে যাবে এবং এটাকে এরকম ছোট করে ফেলবো। দেন উপর থেকে টিক মার্ক করে দিব। তো ছোট করে আমরা যে ছোট শেপটি নিয়েছিলাম লাইন শেপ, সেখানে এনে তার উপর এরকম বসিয়ে দিবেন। আমি যেভাবে বসাচ্ছি এভাবে বসাবেন। যদি বসাতে অসুবিধা হয় তাহলে উপরে জুম অপশন আছে, এখানে ক্লিক করে এটাকে জুম করে নেবেন আপনাদের প্রয়োজন মতো। দেন এটা আবার জুম অফ করে দিবেন, তারপর এটাকে আরো ছোট করবেন। করার পরে এটাকে টেনে এই লাইন শেপের উপর বরাবর বসিয়ে দিবেন। দেন এখানে আরেকটা কপি করবেন, ডান পাশ থেকে কপিতে ক্লিক করবেন, তাহলে কপি হয়ে যাবে এবং উপর থেকে টেনে এনে আপনারা এই রাউন্ড শেপের উপরে বসিয়ে দিবেন। ঠিক আমি যেভাবে বসাচ্ছি আপনারা কিন্তু এভাবে বসাবেন, নাহলে কিন্তু কাজটি প্রপারলি হবে না। তো এখান থেকে আরো একটি কপি করতে হবে, তাহলে এই শেপের উপর ক্লিক করবেন এবং এখান থেকে ডান পাশ থেকে কপিতে ক্লিক করবেন। দেন ওটাকে টেনে এনে আবারও উপরে বসাই দিবেন। জুম অপশনে ক্লিক করবেন, দেন এটাকে এরকম আনজুম করে নেবেন, অর্থাৎ জুম আউট করে দিবেন এবং এখান থেকে আপনারা লেয়ার প্যালেটে ক্লিক করবেন। উপর থেকে লেয়ার প্যালেটে ক্লিক করার পরে এই যে নিচে যে টিক অপশন দেখছেন এখানে ক্লিক করবেন। দেন এই যে কটা শেপ ক্রিয়েট করছি প্রত্যেকটাকে আপনারা মার্ক করে দিবেন। দেন অবজেক্টে ক্লিক করবেন, এখান থেকে ওকে করে দিবেন, তাহলে এগুলো একটা অবজেক্ট তৈরি হয়ে গেল, অর্থাৎ সবগুলো গ্রুপ হয়ে গেল। তো এখান থেকে আপনারা কপিতে ক্লিক করবেন ডান পাশ থেকে। দেন এটাকে আবার টেনে নিচে নামাবেন, নামানোর পর এটাকে ঘোরাই ফেলবেন, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফেলবেন। দেন এটাকে এর উপরে এনে এরকম বসাই দিবেন। আমি যেভাবে বসাচ্ছি আপনারা কিন্তু এইভাবেই বসাবেন। এখান থেকে এই শেপগুলো আপনারা ছোট বড় করে নিতে পারেন, আপনারা আপনাদের মতো নেবেন। এবং এখানে এখন একটা পিএনজি ওপেন করতে হবে, তাহলে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনারা এই পিএনজিটা ওপেন করবেন। তো পিএনজিটাকে রিসাইজ করে আপনারা টেনে নিচে আনবেন, আনার পরে এইখানে বসিয়ে দিবেন ছোট বড় করে। যদি বসাতে অসুবিধা হয় তাহলে উপর থেকে জুম অপশনে ক্লিক করবেন এবং এটাকে জুম করে নেবেন। জুম করার পরে ছোট বড় করে আপনারা এখানে বসিয়ে আবারও ওই জুম আউটে ক্লিক করবেন, তাহলে এটা জুম আউট হয়ে যাবে। জুম আউট না করলে কিন্তু আপনারা অন্য কোনো কাজ করতে পারবেন না, তাহলে আগে জুম আউট করে নেবেন, তারপরে আপনারা এখান থেকে কাজ করবেন। তো এখানে প্রপারলি বসানো হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন, ডান দিক থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে কালারে ক্লিক করবেন, দেন এখান থেকে এনাবেল করে দিবেন। দেন হোয়াইট কালারটা সিলেক্ট করে দিবেন, অথবা এখান থেকে আপনারা যে কোনো কালার নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে নিয়ে নেবেন। তো এখন এখান থেকে আপনাদের টেক্সট অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। দেন এটাকে টেনে নিচে নিয়ে আসবেন, আনার পরে ডাবল ক্লিক করবেন। দেন এখানে আপনাদের পেজ বা প্রোফাইলের যে নামটি আছে বাংলায় হোক ইংলিশে হোক আপনারা লিখে নেবেন। তো লেখা হয়ে গেলে আপনার ডানে ক্লিক করবেন। দেন এখান থেকে ওকেতে প্রেস করবেন। ডান দিক থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে ফন্ট নামে একটা অপশন আছে, আপনারা ফন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা অনেকগুলো ফন্ট আছে, যে কোনো ফন্টে আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো ফন্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ফন্ট নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ওকেতে প্রেস করবেন। দেন এটাকে টেনে নিচে আনবেন, আনার পরে একটু উপরের দিকে আসবেন স্ক্রল করে। আসার পরে এখানে সাইজ আছে, সাইজে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ছোট বড় করে নেবেন, আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু এখান থেকে নিয়ে নেবেন এবং একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে কালার আছে, কালার অপশনে ক্লিক করে আপনারা কালারটি ওপেন করবেন। দেন এখান থেকে আপনারা আমি যেভাবে কালারটি নিয়ে নিচ্ছি সিলেক্ট করে আপনারা এভাবে কালারটি নিয়ে নেবেন। ডান পাশে একটু খেয়াল করে দেখবেন, আমি যেভাবে মার্ক করে কালারগুলো নিচ্ছি
এক একটা করে আপনারা কিন্তু এইভাবে কালারগুলো নিয়ে নেবেন, আপনারা আপনাদের পছন্দ মতো এরকম কালার করে নেবেন। দেন উপর থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে স্ট্রোকে ক্লিক করবেন, স্ট্রোকটা এনাবেল করে দিবেন এবং এখান থেকে আপনারা স্ট্রোক হোয়াইট যেটা আছে ওটাই থাকবে এবং এখান থেকে আপনারা শ্যাডোতে ক্লিক করবেন, শ্যাডোটা এনাবেল করে দিবেন, বোলার রেডিয়াসটা একটু বাড়াই দিবেন, দেন উপর থেকে টিক মার্ক করে দিবেন। তো এখান থেকে আপনাদের টেক্সটের কাজটি হয়ে গেলে কিছু পিএনজি অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনারা এখান থেকে যে পিএনজি গুলো আছে সেই পিএনজি গুলো এখান থেকে অ্যাড করবেন। আমি যেভাবে অ্যাড করছি এবং রিসাইজ করছি আপনারা কিন্তু এভাবে অ্যাড করে রিসাইজ করে নেবেন। রিসাইজ করে আপনারা পজিশন মতো বসাই নেবেন। বসানো হয়ে গেলে ডান দিক থেকে আপনারা এক্সক্রল করে একটু নিচের দিকে আসবেন, আসার পরে কালারে ক্লিক করে এখান থেকে শুধু কালারটা এনাবেল করে দিবেন, তাহলে কালারটি হয়ে যাবে। তো পরপর আপনারা যতগুলো পিএনজি অ্যাড করতে চান আপনারা অ্যাড করে নেবেন। আমি যেভাবে অ্যাড করেছি ঠিক এভাবে আপনারা অ্যাড করবেন। তো আমি আর অ্যাড করা দেখাচ্ছি না, দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমি একটু স্পিডটি বাড়িয়ে দিচ্ছি, যার কারণে আপনারা দেখে নেবেন। যদি আপনাদের দেখতে অসুবিধা হয় তাহলে আপনারা একটু স্পিডটা স্লো করে নিয়ে আপনারা দেখে নেবেন। তো পিএনজি গুলো পরপর অ্যাড হয়ে গেলে আপনারা এখানে আরেকটি টেক্সট অ্যাড করতে পারেন, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করে ডাবল ক্লিক করার পরে এখানে আপনারা ইংলিশ হোক বাংলায় হোক আপনারা আপনাদের পেজের অথবা আপনাদের নিজেদের নাম এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ডানে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করবেন। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে ফন্টে চলে আসবেন, ফন্ট থেকে আপনারা ইংলিশের যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার পছন্দ মতো এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে ওকেতে প্রেস করে দিচ্ছি। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে সাইজে ক্লিক করে এখান থেকে আপনারা রিসাইজ করে নেবেন, সাইজ যতটুকু লাগে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এটাকে আপনারা লাইন শেপের নিচে বসিয়ে নেবেন, দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এখান থেকে সব কাজ হয়ে গেলে এই যে ডান পাশে নিচে যে অপশনটি আছে ডাবল লেয়ার প্যালেট, আপনারা এখানে ক্লিক করে উপর থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং এটা পিএনজি আকারে সেভ করতে পারবেন। তো উপর থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে এই কোয়ালিটি থেকে আপনারা এখান থেকে আল্ট্রা করে দিবেন এবং সেভ টু গ্যালারি দিলে আপনাদের এটা পিএনজি আকারে সেভ হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার নিয়ে নিতে পারেন, তাহলে ওই কালার অপশনে ক্লিক করে আপনারা কালারটি পরিবর্তন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।